Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Barman. In this lecture, I'm going to discuss about ascending project feasibility. So আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন and make sure to subscribe and press the bell icon. So let's get started. আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসেন্ডিং প্রজেক্ট ফেসিবিলিটি। তো এটা বলতে আসলে কি বোঝায়? এটা হচ্ছে মূলত আপনি যখন কোনো একটা প্রজেক্ট শুরু করবেন, প্রজেক্ট শুরু করার আগে বিভিন্ন দিক থেকে যাচাই করা আর কি, যে আপনি প্রজেক্টটা যে করতেছেন আপনার প্রজেক্টটা আসলে সফলভাবে হবে কিনা বা এটা লাভজনক হবে কিনা। এখন আপনি যদি এমন একটা প্রজেক্ট, তো আপনি অবশ্যই করবেন না যে প্রজেক্টটা আপনার লস আসবে, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে এই প্রজেক্ট ফেসিবিলিটি গুলা দেখতে হবে, যে একটা হচ্ছে ইকোনমিক, টেকনিক্যাল, অপারেশনাল, শিডিউলিং, লিগেল এন্ড কন্ট্রাকচুয়াল, এন্ড দেন হচ্ছে পলিটিক্যাল। ওকে, প্রথম যদি আমরা ইকোনমিকটা একটু বলি, এগুলো হচ্ছে আসলে হেডিং এর বিষয়, জাস্ট আমি একটু শর্ট করে বলে দিচ্ছি। ইকোনমিক হচ্ছে, ইকোনমিকটা আমরা বুঝতেছি ইকোনমিক্যালি আপনি বেনিফিট হবেন কিনা। যেমন আপনি একটা সফটওয়্যার করতেছেন, আপনার এই সফটওয়্যারটা করতে আম, দেখা গেল 1 লক্ষ টাকা খরচ হলো বা 50,000 টাকা খরচ হলো। এখন আপনার কাছে যদি মনে হয় যে না, আমার এটা 50,000 টাকা খরচ হচ্ছে, আমার মনে হচ্ছে আমি 1 মাসে বা 2 মাসে বা 6 মাসে আমি এখান থেকে 1 লক্ষ খরচ হলে আমি 6 মাসে এখান থেকে 5 লক্ষ টাকা আর্ন করা পসিবল। তার মানে আপনি বুঝতেছেন যে আপনার এখান থেকে ইকোনমিক বেনিফিট হবে, তাহলে আপনার প্রজেক্টটা ইকোনমিক ভাবে স্যাটিসফাই, তাহলে আপনি আগাতে পারেন। দেন আপনি যেটা চেক করবেন টেকনিক্যাল ইস্যু, যেটা সেটা হচ্ছে আপনি দেখা গেল আপনি আপনি করবেন একটা ওয়েব ডেভেলপমেন্ট। এখন আপনার কাছে আছে অ্যাপ ডেভেলপার, তাই আপনি তো আপনার টেকনিক্যালি যদি আপনার রিসোর্স না থাকে, আপনার তো অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট করতে হলে, ওয়েবসাইট ডিজাইন করতে হলে আপনাকে ওয়েব ডেভেলপার লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি যেটা ডেভেলপ করতেছেন বা আপনি যেই প্রজেক্টটা ডেভেলপ করবেন সেক্ষেত্রে আপনার টেকনিক্যাল রিসোর্স আছে কিনা। দেন হচ্ছে অপারেশনাল। অপারেশনালটা হচ্ছে এরকম যে আপনি এমন একটা কিছু করবেন যেটা কাস্টমার হচ্ছে নিবে কিনা। এখন আপনি একটা প্রজেক্ট ইকোনমিক স্টাডিতে আপনি দেখলেন যে এটা আপনি 50,000 টাকা দিয়ে করলেন, আপনি মনে হচ্ছে যে 6 মাসে আপনি এখানে আহ 6 মাস থেকে আপনি এখান থেকে 2 লক্ষ টাকা আর্ন করতে পারলেন, তাহলে আপনার ইকোনমিক স্যাটিসফাই। এখন আপনি যে সফটওয়্যারটা করতেছেন এটা কি বিষয়ে সময় সাপেক্ষ কিনা বা এটা কাস্টমার ইউজ করবে কিনা। যেমন আমি যদি হিসাব করি যে ক্লাসরুম, ক্লাসরুমও আছে, আমাদের গুগল টিমসও আছে, মাইক্রোসফট টিমস। তো মাইক্রোসফট টিমসটা খুব অ্যাডভান্টেজ, যেটা আমরা ইউজ করি না। এখন ক্লাসরুম সবাই ইউজ করে ইউজড হয়ে গেছে। বা আমি জুমের কথাই যদি বলি, জুম অ্যাপটা সবাই ইউজ করে হচ্ছে এটা স্যাটিসফাই হয়ে গেছে। এখন আপনি যদি নতুন একটা অ্যাপ ডেভেলপ করেন, সেক্ষেত্রে আমার মনে হয় না যে কেউ আপনার ওখানে যাবে বলে আমার মনে হয় না, যদি না সেটা ওভার অ্যাডভান্টেজ হয়। তো জুমে অলরেডি তারা সবকিছু দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার অপারেশনাল দিক থেকে আপনার সফটওয়্যারটা কতটুকু ফ্যাসিবিলিটি, অর্থাৎ আপনি যে সফটওয়্যারটা করতেছেন সেটা কাস্টমার বা ইউজার সেটা ইউজ করবে কিনা। তো ইউজ যদি না করে তাহলে তো আপনার সেখানে লস প্রজেক্ট হয়ে যাবে। তো এটাও কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। দেন শিডিউলিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। শিডিউলিংটা হচ্ছে কিরকম? যেমন আপনি হচ্ছে একটা, যেমন আমরা হচ্ছে একটা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়লাম। তা আমি চাচ্ছি যে আমার টুর্নামেন্টে শুরু হবে 1 মাস পরে। এখন আমি চাচ্ছি যে যারা যারা দল দিবে তারা হচ্ছে টুর্নামেন্টে হচ্ছে অ্যাপ্লাই করবে অনলাইনের মাধ্যমে, বা আমি হচ্ছে একটা ওয়েবসাইট খুললাম, অনলাইনের মাধ্যমে তারা দল দিবে, আমি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবো, অফলাইনে নিব না। তো এখন আমার টুর্নামেন্ট শুরু হবে 1 মাস পরে। এখন আমার ওই ওয়েবসাইটটা ডিজাইন করতে যদি আমার 3 মাস লেগে যায়, তাহলে তো আমার এই ওয়েবসাইট দিতে আমার কোনো কাজ আসবে না, কারণ আমার টুর্নামেন্ট শুরু হবে 1 মাস পরে। সেক্ষেত্রে শিডিউলিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কোনোটা ইন ইন ইম্পর্টেন্ট না, আনইম্পর্টেন্ট না, সবগুলো ইম্পর্টেন্ট। এই জন্য বলছে যে অ্যাসেন্ডিং প্রজেক্ট ফ্যাসিবিলিটি, এটাই আপনাকে মানে পর্যালোচনা করতে হবে যে আপনার প্রজেক্ট এগুলা স্যাটিসফাই করে কিনা, তাহলে আপনি প্রজেক্ট সফলভাবে করতে পারবেন। দেন এখানে বলতেছে লিগেল এন্ড কন্ট্রাকচুয়াল। লিগেল এন্ড কন্ট্রাকচুয়াল যেটা বিষয় সেটা হচ্ছে লিগেল, যেমন আপনি হচ্ছে আপনি স্টেক হোল্ডার বা যাদের ক্লায়েন্টের সাথে আপনি একটা চুক্তিবদ্ধ হবেন, ওই চুক্তি মোতাবেক আপনি আগাচ্ছেন কিনা বা কোনো একটা আইনি ভঙ্গ করছেন কিনা, সেই বিষয়টা হচ্ছে এখানে এটা বিষয়। যেমন আপনি ক্লায়েন্টের কাছ থেকে এক চুক্তিতে আগালেন, আপনি যদি চুক্তি ভঙ্গ করেন তাহলে, বা ক্লায়েন্ট আপনি চুক্তি ভঙ্গ করে দেয়, তাহলে তো আপনার লস প্রজেক্ট হয়ে যাবে। মানে পলিটিক্যাল রিজনটা হচ্ছে এরকম যে আপনি যে এটা ডেভেলপ করতেছেন এটা পলিটিক্যাল কোনো ইস্যু ফেলবে কিনা। এখন আপনি এমন একটা জিনিস ডিজাইন করলেন, যেমন দেখা গেল সেখানে জনাব তারেক রহমানকে ব্যঙ্গ করা হয়েছে বা ওনার বিরুদ্ধে কথা বলা হয়েছে, তাহলে তো সেটা ইফেক্ট করবে। এবং বর্তমান যেটা আপনি যদি সমন্বয়কদের বিরুদ্ধে যদি কোনো একটা মন্তব্য করেন বা কিছু একটা করেন যেটা যদি খুবই ইফেক্টিভ হয়, সেক্ষেত্রে আপনার এখানে একটা সমস্যা হইতে পারে। তো সেক্ষেত্রে পলিটিক্যালটা একটা রিজন, আপনি যেটা করতেছেন সেটা পলিটিক্যাল কাউকে কোনো ইফেক্ট করবে কিনা, কারোকে কোনো হার্মফুল হবে কিনা কারোর জন্য। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনার স্যাটিসফাই করে, তাহলে আপনার প্রজেক্ট আপনি সফলভাবে করতে পারবেন। তো এখানে এই কথাই বলা হয়েছে অ্যাসেন্ডিং প্রজেক্ট ফ্যাসিবিলিটি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।